আপনি শিব ঠাকুরের মাথায় জল ঢালেন না? না না, মানে আমি বলছি তার নাম নিন, বাম বলে বলুন আর উঠে পড়ুন। আসুন। আপনি আসুন তো প্লিজ, এখান থেকে চলে যান প্লিজ, দয়া করে আমাকে বিরক্ত করবেন না। দেখুন, আমি আপনাকে না অনেকক্ষণ ধরে দেখছিলাম, ঠিক যতক্ষণ ধরে আপনি এই বাড়িটাকে দেখছিলেন। আপনি এই বাড়িতে ঢুকতে চান, তাই তো? আরে আমাকে একবার বলে দেখুন। এক কথা কতবার বলবো আপনাকে? বলছি তো আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আবার আসুন ম্যাডাম, আমার পক্ষীরাজে বসবেন, আসুন আসুন। দেখেছেন তো, সেই মা দুর্গার মতন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন। আরে বাবা, আমাকে বিশ্বাস করতে পারেন, একটা সুন্দর পথ বার করেছি। আসুন আসুন আসুন। ও বুঝেছি, আপনি আমার পক্ষীরাজে বসবেন না, তাই তো? ঠিক আছে, বসতে হবে না, আপনি হেঁটে চলুন, আমিও আপনার সাথে হেঁটে যাচ্ছি, আর আমাদের সাথে আমার পক্ষীরাজও হেঁটে হেঁটে যাবে। আসুন। মানে ম্যাডাম, আমি খুব একটা বাজে ছেলে নই, আমাকে আপনি ভরসা করতে পারেন। একবারের জন্য ভরসা করে দেখুন প্লিজ। আসুন, চলো। আসুন। এই দেখুন ম্যাডাম, আপনার জন্য মইয়ের ব্যবস্থা করেছি, এবার টুকটুক করে উঠে পড়ুন আর ওপারে ঝাঁপ দিন, যান। মই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এভাবে পাঁচিল টপকে কারোর বাড়িতে ঢুকে পড়বো, এটা ঠিক? ম্যাডাম, মেন গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন না, এই পাঁচিল ডিঙানো ছাড়া আর কোনো রাস্তা আছে? হ্যাঁ, আর একটাই রাস্তা আছে আমার কাছে, মাটির তলা দিয়ে শীত কাটা, কিন্তু সেটা তো অনেক সময় লেগে যাবে, তার চেয়ে মইটা ভালো না? দেখুন, আমার চোখ কান কিন্তু খুব খোলা, কাঁচা খিলাড়ি নই আমি, পুরো বাড়িটাকে এই দু চোখে ঠকে নিয়েছি। আপনি আমাকে বিশ্বাস করুন, এখন এই মুহূর্তে এই মই ছাড়া আর কোনো ভালো জোগাড় নেই। কি ভাবছেন বলুন তো? আরে যত ভাববেন তত ঘেটে যাবেন। আপনি শিব ঠাকুরের মাথায় জল ঢালেন না? না না, মানে আমি বলছি তার নাম নিন, বাম বলে বলুন আর উঠে পড়ুন। আসুন, উঠুন উঠুন উঠুন। আরে বাবা, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই, আমি ধরছি তো, উঠুন, কিচ্ছু হবে না, উঠুন। ঠিক আছে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। সরি, এক্সট্রিমলি সরি, বুঝতে পারিনি। সরি বলার কি আছে, আমি তো আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আপনি উঠুন, আমি আছি তো। হ্যাঁ, ভালো করে ধরবেন। হ্যাঁ, সাবধানে, এবার হালকা করে ঝাঁপ মারুন।